মঙ্গলবার থেকে হাসপাতালে বহির্বিভাগ সেবা চালু ও সীমিত আকারে ইনডোর সেবা চালুর ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেলের আন্দোলনরত চিকিৎসকরা। জরুরি বিভাগ আগের মতো চালু থাকবে বলেও জানান তারা। সোমবার বিকেল 4টায় ঢামেকের প্রশাসনিক ভবনের পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনকারী চিকিৎসকরা এ কথা জানান। নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ এ সময় বক্তব্য দেন। রোগীদের স্বার্থে প্রাইভেট সেবা চালু থাকবে বলে জানান তিনি। আন্দোলনকারীরা জানান, আউটডোর সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত চালু থাকবে। এছাড়া সকাল 8টা থেকে 10টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। ডক্টর আহাদ বলেন, গতকাল উপদেষ্টা আমাদের সঙ্গে কথা বলেছেন। এরই মধ্যে ঢামেকে হামলায় জড়িত একজন এবং সোহরাওয়ার্দী মেডিকেলে হামলাকারী 4 জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, ঢামেক, মুগদা ও সোহরাওয়ার্দী মেডিকেলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার এবং দেশদ্রোহীরা অস্থিতিশীল করার চেষ্টা করছে।